আসসালামু আলাইকুম। আজ আমরা পাথর নিয়ে কথা বলবো। পাথর কিভাবে হয়, পাথর কত রকম হয়, এর সাইজ কি রকম হয়, এর মাপা হয় কিভাবে, এরকম বিশদভাবে আমরা আলোচনা করব। এই বিস্তারিত জানার জন্য আমরা এক সরজমিনে একটি ক্রাশারে এসেছি। তো প্রথমে পাথরে বিভিন্ন সাইজ হয়, 1.2, 1.8, 3.4, 5.8 এরকম বিভিন্ন রকম পাথর হয়। ভূতো ভাঙা পাথর থেকে এগুলো তৈরি হয়। তো পাথরকে মাপতে হলে প্রথমে আমরা বিভিন্ন এনসিকে সিএফটিতে পরিণত করব বা ফুটে কনভার্ট করব, আবার ফুটকে অনেক সময় মিটারে কনভার্ট করতে পারি। তো আমরা বিভিন্ন রকমের যে ধাপেগুলো মাপা যায় সেটা আমরা আলোচনা করবি। এখন ধরেন আমি একটা ট্রাকের মধ্যে বা ট্রাকের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে বা উচ্চতা আছে, এটা নিয়ে দেখেন কিভাবে ট্রাকটা মাপা হয়। ধরেন দৈর্ঘ্য 9 ফুট, প্রস্থ 5 ফুট এবং গভীরতা 2 ফুট, তাহলে আমরা মাপতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ 90 সিএফটি। আবার যদি আমরা দৈর্ঘ্য 9 ফুট ধরি, প্রস্থ 5 ফুট ধরি এবং উচ্চতা 24 ইঞ্চি ধরি, তাহলে এটাকে আমরা গুণ করে এবং 12 দিয়ে ভাগ। দৈর্ঘ্য ধরেন আপনি 9 ফুট, প্রস্থ ধরেন আপনি 60 ইঞ্চি, আপনার গভীরতা ধরেন 24 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা সব গুণ করে 144 দ্বারা ভাগ করে যেটা পাবো সেটাই হবে 90 সিএফ। আবার তিনটি মানে যদি এনসিতে থাকে, ধরেন দৈর্ঘ্য আছে 108 ইঞ্চি, প্রস্থ আছে 60 ইঞ্চি, গভীরতা আছে 24 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা তিনটা মানে গুণ করে 1728 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা সিএফটিতে পরিণত হবে। আরেকভাবে করা যেতে পারে, ধরেন দৈর্ঘ্য আছে 12 ফুট, প্রস্থ আছে 5 ফুট এবং গভীরতা আছে 2.3 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা কি করব, এনসিকে সিএফটিতে পরিণত করব। আর এক্ষেত্রে আমরা দুইভাবে করা যেতে পারে। এক, ধরেন আমি 2.3, এখন 3কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে 0.25। এখন এই 2.25 হচ্ছে সিএফটিতে কনভার্ট করা হলো, তাহলে মোট হয় 12 গুণন 5 গুণন 2.25 সমান 135। আরেকভাবে করা যেতে পারে, ধরেন দৈর্ঘ্য আছে 12, প্রস্থ আছে 5 এবং গভীরতা আছে 2.3। এখন এই 3 ইঞ্চিকে আমি যদি 8 দ্বারা গুণ করি এবং প্রতি 3 ইঞ্চিকে 1 যোগ করি, তাহলে আমার 2.25। এনসিকে সিএফটিতে এভাবে রূপান্তর করা যেতে পারে। আর যদি সিএফটিকে কিউবিক মিটার পরিণত করি তাহলে 35 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে বড় পাথর থেকে ছোট পাথর হয় দেখেন, প্রথমে এখানে বড় ভূত পাথরগুলো ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে এই পাথরগুলো আরেকটা মেশিনের মাধ্যমে এটা এখানে পড়ে। এখান থেকে আমাদের বিভিন্ন সাইজের পাথর বিন্যাস করা হয়, মানে ভাগ করা হয় বা বিভাজন করা হয়। এখন এখান থেকে 1.2, 1.8, 3.4, 5.8 বিভিন্ন ধরনের পাথর তৈরি করি। এই মেশিনগুলো এই দেখেন এখানে পড়ছে, এখান থেকে তারপরে দেখেন বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন সাইজ বন্টন করে এখানে এই স্তর করে পড়ে যায়। এভাবে এই মেশিন দ্বারা বিভিন্ন রকম পাথর তৈরি হয়। এই যে দেখেন, প্রথমে এক জায়গা থেকে ভেঙে আরেক জায়গা থেকে ভেঙে আরেক জায়গা তৈরি হয়। এভাবে বিভিন্ন কোয়ালিটির পাথর পাওয়া যায়। এই দেখেন একটা মেশিন, যদি ক্রাশারটা নদী পার হয় জাহাজের মধ্যে বা বলগেটের মধ্যে আপনি ফেলে দেওয়া যেতে পারে। পাথর সাধারণত পাহাড়ের মধ্যে আপনি বিভিন্ন আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট পাথর থেকে বিভিন্ন প্রাকৃতিকভাবে এটা আল্লাহর কুদরতের মাধ্যমে এটা বড় পাথর হয়ে যায়। তো এই পাথরগুলি আমরা মূলত ভেঙে আমরা গুঁড়ো করে বিভিন্ন সাইজ তৈরি করি। আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।